এজ কম্পিউটার ডিভিশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা শিখব একটি নতুন কাজ। সেটি হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013-তে কিভাবে আমরা কোনো ডকুমেন্টসকে পিডিএফ বানাবো এবং সেই পিডিএফকে কিভাবে পাসওয়ার্ড দেবো, সেই কাজটা আজকে আমরা দেখব। প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013 ওপেন করে নিলাম। এখানে কিছু অংশ আমরা টাইপ করে নেব। যদি আমাদের কোনো ডকুমেন্টস থাকে তাহলে সেই ডকুমেন্টস অনুযায়ী আমরা পিডিএফ করে নেবো, সেটা পাসওয়ার্ড দেবো। দেখুন আমরা একটা ডকুমেন্টসকে এখানে তৈরি করে নিই, এটা আমরা টাইপ করি। এরপরে এটাকে আমরা কিভাবে পিডিএফ বানাবো এবং সেটাকে কিভাবে পাসওয়ার্ড দেবো। প্রথমে আমরা চলে যাবো ফাইলে। ফাইলে যাওয়ার পর আমরা সেভে ক্লিক করি। সেভে ক্লিক করার পর ধরুন আমরা ডেস্কটপে সেটা সেভ করি। ডেস্কটপে ক্লিক করলাম, ফাইলটার নাম দিলাম, ধরুন ফাইলটার নাম দিলাম সোয়াপ। এরপরে চলে আসবো আমরা সেভ অ্যাজ টাইপে ক্লিক করব, তারপরে পিডিএফ এ ক্লিক করব। পিডিএফ এ ক্লিক করার পর এখানে দেখুন আছে অপশনে ক্লিক করব। এখানে বিভিন্ন ধরনের অপশন আমরা দেখতে পাবো, তার মধ্যে সবচেয়ে নিচের অপশনটা আছে এনক্রিপ্ট দ্য ডকুমেন্টস উইথ এ পাসওয়ার্ড। এটা টিক চিহ্ন করে দেবো, নিয়ে ওকে করে দেবো। এখানে পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ড দেখুন এখানে বলেছে পাসওয়ার্ড মাস্ট বি বিটুইন 6 ক্যারেক্টার্স অ্যান্ড 32 ক্যারেক্টার্স ইন লেন্থ, মানে 6 থেকে 6-এর উপরে আর 32-এর নিচে পর্যন্ত পাসওয়ার্ড আমাদের দিতে হবে। আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 6টা, আবার দিলাম 1 2 3 4 5 6, নিয়ে ওকে করে দিলাম, দিয়ে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে ডকুমেন্টস আছে সেটা পিডিএফে পরিণত হয়ে গেছে। দেখুন এখানে যখনই পিডিএফটা ওপেন হতে যাবে তখনই পাসওয়ার্ড চাইবে। এটা পিডিএফ এর ফরম্যাট, দেখুন পাসওয়ার্ড চাইবে। দেখুন এন্টার দ্য পাসওয়ার্ড টু ওপেন দিস পিডিএফ ফাইল। আমরা পাসওয়ার্ডটা দিই 1 2 3 4 5 6, নিয়ে ওকে করি। দেখুন এখানে পিডিএফটা ওপেন হবে। এটা যদি আমরা ক্লোজ করে দিই, মাইক্রোসফট ওয়ার্ডটাও ক্লোজ করে দিই, তাহলে দেখুন ডেস্কটপে আমরা সেভ করেছি সোয়াতা বলে, সোয়াতা। এটাকে যে আমরা ওপেন করি, ওপেন করলে কি হবে, যখনই আমরা ওপেন করতে চাইবো তখন এটা পাসওয়ার্ড চাইবে। দেখুন এটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এই পাসওয়ার্ড চাইবে। ক্লোজ করে ডবল ক্লিক করুন, পাসওয়ার্ড এখানে আমরা দিয়েছিলাম 1 2 3 4 5 6। আমরা 1 2 3 4 5 6 টাইপ করলে তবেই এই পিডিএফটা ওপেন হবে। 1 2 3 4 5 6, এখন পাসওয়ার্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পিডিএফটা ওপেন হবে। তাহলে আমরা আজকে দেখলাম যে মাইক্রোসফট ওয়ার্ড 2013-তে কিভাবে একটা ডকুমেন্টকে আমরা পিডিএফ তৈরি করব এবং সেই পিডিএফটা কিভাবে পাসওয়ার্ড দিয়ে সেভ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।